আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমার এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি সিলিং ফ্যানের কয়েল বার্নিং করে নতুন করে বার্নিং করে রেখেছি। হ্যাঁ, তো এখানে একটি কাজ, সেটা হলো যে আপনাদের বলতে হচ্ছে বা দেখাতে হচ্ছে, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা দেখতে পাচ্ছেন কয়েল বার্নিং করেছি এবং এখানে কয়েল কালেকশন লিক করেছি। হ্যাঁ, এরকম ভিডিও কিন্তু আমি ইউটিউবে আপনাদের দেখিয়েছি এবং কাজগুলো শিখিয়েছি। তো মূলত এই যে কাজটি করেছি, এই ফ্যানটি কি আমরা এই মুহূর্তে ব্যবহার করতে পারবো এই অবস্থা? হ্যাঁ, না, আমরা এই অবস্থা কিন্তু ব্যবহার করতে পারবো না। তার জন্য আমাদের আরও দুইটা কাজ, হ্যাঁ, আনুষঙ্গিক কাজ কিন্তু আমাদের বাকি আছে এখানে। এটা যদি আমরা এই গুরুত্বপূর্ণ দুইটি কাজ না করি তাহলে কিন্তু আমাদের ফ্যানগুলো ঘুরবে, কিছুদিন পরে আবার কেটে যাবে, কয়েলগুলো পুড়ে যাবে। হ্যাঁ, তো এটা জানা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। তো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, এই যে কয়েলটি আমরা বার্নিং করেছি, এখানে আমরা কয়েল বার্নিং করা হয়েছে এবং কালেকশান লিক করেছি। এখন আমরা এই পরে স্টেপে আমরা এই বার্নিংয়ে কি করব। হ্যাঁ, এটা তো আপনাদের জানার বিষয়, তো আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আমাদের এখানে এই যে হাতে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এটা কি আপনারা বলবেন এটা কি? এটা হলো একটা সুতা, ঠিক আছে? আমরা এখানে কট সুতা বলে থাকি, কটন সুতা বলে থাকি। তো আমি আপনাদের এই যে কট সুতা, এটা আমি দেখাবো এবং এটা দরকার আছে আমাদের এই কয়েলটা বার্নিংয়ের পরেই, এটা কিন্তু আমাদের প্রয়োজন আছে। তো আমরা এটা কি করব? তো আমরা এখানে এই যে কয়েলগুলো আমরা বার্নিং করেছি, এখানে যে সিট কি যেটা দিয়েছি, এটার পরেও কিন্তু ফ্যানটা যখন গরম হয়ে যাবে, হ্যাঁ, চলবে, তখন কিন্তু এই কয়েলগুলো যে কারণে হোক, হয়তো বা এই পেপারগুলো একটু হালকা গরম হয়ে যাবে, এরপরে কয়েলগুলো কারণবশত বের হয়ে আসতে পারে। হ্যাঁ, এই কয়েলগুলো বাহিরে আসতে পারে, বাইরে এসে গেলে কি হবে, এখানে ঘ্যাস খেয়ে একদম কয়েলটা পুড়ে যাবে, সাথে সাথে কয়েলটা পুরো তামা যা আছে সব পুড়ে যাবে। হ্যাঁ, আর ফ্যানটি কিন্তু ঘুরবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে এই যে দেখতে পাচ্ছেন এই কট সুতা দিয়ে আমাদের কয়েলটিকে কিন্তু সাবধান করার জন্য এখানে বার্নিং করতে হবে। এখানে আমাদের সাইডগুলোকে বাঁধতে হবে। তো সাইডগুলোকে কিভাবে বাঁধতে হয় এটা আবার অনেকে জানে না, তো আজকের এই ভিডিওতে আমি সেটা দেখাবো। এরপরে আর একটা স্টেপে কি করতে হয় সেটাও আমি দেখাবো, তো সেটা দেখাবো পরের ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, তাহলে পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এরপরে এই সুতো বাঁধানোর পরে, সাইড দিয়ে সুতো বাঁধানোর পরে তারপরে কি করতে হয়। হ্যাঁ, তারপরে আপনাদের কিন্তু বার্নিশ করতে হয়। হ্যাঁ, এটাও আমি বলে দিলাম, কিন্তু পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন বার্নিশ কিভাবে করতে হয়। বার্নিশ করারও একটা নিয়ম আছে। হ্যাঁ, 1 নাম্বার সঠিক কাজ হলো কয়েলটাকে বার্নিশ করা, আর টিকাতে গেলে কয়েল বার্নিশ করতে হবে, এটা 100%। আর কয়েল বার্নিশ করার পর কতদিন রাখতে হয়, হ্যাঁ, কিভাবে শুকাতে হয়, হ্যাঁ, A to Z কিন্তু এগুলো জানেন না, আর এগুলো জানা দরকার। আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আপনাদের ফ্যানগুলো বানবেন, কয়েল বানবেন, ফ্যান সেটিং করবেন, ফ্যান ঘুরবে, কিন্তু টিকসই করাতে পারবেন না। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, এত কষ্ট করে কয়েল বার্নিং করলেন, এত টাকা খরচ করলেন, হ্যাঁ, কিন্তু কয়েল যদি আপনাদের টিকসই না করে তাহলে আপনারা এটা বাঁধিয়ে কী লাভ? আপনারা একটা কাজ করলেন, সেই কাজটা যদি না টিকসই করে তাহলে আপনাদের কষ্ট করে কী লাভ? হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আপনারা যারা টেকনিশিয়ান ভাই আছেন, যারা অন্যের কাজ করে দেন, হ্যাঁ, তো তাদেরকে যে কাজটা করে দিলেন, তারা ফ্যান ঠিকমতো ব্যবহার করতে পারলো না, ফ্যানটা কেটে গেল, কয়েল পুড়ে গেল, আপনাদের এসে একটা রিপোর্ট দিয়ে দিল, তো আপনাদের কি ভালো লাগবে? তো এর জন্য দর্শক বন্ধুরা, অবশ্যই আমাদের এই ফ্যানগুলোকে কিন্তু সঠিক ওয়েতে সবগুলো কাজ করতে হবে। তো আমি বার্নিশ করা ভিডিওটা পরে দেখাবো। তো আমি এখন চলুন, আমি এখানে সুতোটা কিভাবে বাঁধতে হয় আমি আপনাদের দেখিয়ে দিই। তো সুতো বাঁধার জন্য সুতোটা নেবেন এবং এখানে যে কোনো একটা ছিদ্রর মধ্যে, ফ্রেমের মধ্যে এই যে ঢুকিয়ে দিবেন, একটু অল্প একটু বাহিরে রেখে দিবেন। এরপরে দর্শক বন্ধুরা, এইভাবে আরেকটা ছিদ্রর মধ্যে এটিকে দিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি এভাবে কিন্তু আপনাদের এখানে সুতোগুলোকে দিতে হবে। তো প্রথমে একটাতে দিলেন, দেখুন দর্শক বন্ধুরা, এই যে
একটার ভিতরে আমি দিলাম, ফ্রেমের ভিতরে দিয়ে এই পাশ দিয়ে এই ফ্রেমের ভিতরে দিলাম। আচ্ছা, তো এখানে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের কাজটা এখনও হয়নি। এইভাবে নিব। এরপরে দর্শক বন্ধুরা এই যে ফাঁকটা দেখলেন, এই ফাঁকের মধ্যে আমরা সুতোটা আবার দিব। এরপরে এই সুতোটাকে আবার সামনের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, এই যে ফাঁকটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই ফাঁকের মধ্যে আমরা দিব এবং এখন এই যে এখান দিয়ে সুতোটাকে টেনে আবার আমরা নিয়ে আসব। এরপরে আবার এখান দিয়ে আবার নিয়ে যাব। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা দেখুন ভিডিওটি মনোযোগ সহকারে, তাহলে A to Z বুঝতে পারবেন। তো এই যে আমরা সুতোটা এখন এখানে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে চলে এলো। এরপরে আমাদের আবার পরের যে ফাঁকটা আছে এই ফাঁকের মধ্যে আমরা ঢুকিয়ে দেব। এরপরে দর্শক বন্ধুরা আবার সুতো এই পাশ দিয়ে টানবো। এরপরে আমরা এখান দিয়ে দর্শক বন্ধুরা এই ফাঁক দিয়ে আবার এই পাশে নিয়ে আসবো। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে আবার এই পাশে নিয়ে আসবো। দেখুন এইভাবে কিন্তু সুতোগুলো টানতে হয়। তো আপনারা যদি ভুল করে অন্যভাবে সুতো টানেন তাহলে কিন্তু আপনাদের আবার কাজ হবে না। তো দেখতে পাচ্ছেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে A to Z আপনারা বুঝতে পারবেন। তো এভাবে দিবেন। তারপরে দর্শক বন্ধুরা আবার এভাবে এখানে দিলেন। এরপরে এখান থেকে আবার দিলেন ফাঁকতে। এখন আপনাদের দেখায় দর্শক বন্ধুরা, এই যে আমি বান্ডিংটা করছি, এখানে বান্ডিংয়ে কেমন সুবিধা হচ্ছে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে পেপারটা দিয়েছি আমরা, এই পেপারটা কিন্তু আর বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, এখানে কয়েলটা বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু এখানে আমাদের সুতোটা পড়ে গিয়েছে, সুতোটায় টানা থাকছে। হ্যাঁ, এখানে এই পাশে দেখুন, এই পাশেও আমাদের সুতোটা টানা থাকছে। এই ফাঁকটা দিয়ে কোনোভাবে আর কয়েল বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এইখানে দেখুন এটাতেও আমাদের বাধা পড়ে গেল। হ্যাঁ, এখানে এই পাশে দেখুন, এই পাশেও সুতো পড়ে গিয়েছে, এই পাশেও বাধা পড়ে গেল। এভাবে যদি আমরা সুতোটা পুরোটা বেঁধে নেব। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন, আমি একটু স্কিপ করে, ভিডিওটা একটু লং হয়ে যাবে, তার জন্য আমি লং না করে আমি পুরোটা বেঁধে নিচ্ছি, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এবং সাথেই থাকুন। তো দর্শক বন্ধুরা এখন দেখতে পেলেন যে আমি এখানে সুতো কিন্তু বার্নিং করে দিলাম। তো দেখুন কিভাবে আমি সুতোটা বেন্ডিং করেছি। তো এখানে আর কোনো প্রবলেম নাই যে আমাদের এই কয়েলগুলো বাইরে চলে আসবে, এটার কোনো আর সম্ভাবনা নেই। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা এভাবে যদি আমরা বান্ডিংটা সুতোর করে নিই তাহলে আমাদের কয়েল টেকসই করার সম্ভাবনাটা বেশি। তো আশা করছি এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এখানে বার্নিশগুলো কী নিয়মে করতে হয়। হ্যাঁ, বার্নিশগুলো কিভাবে শুকাতে হয়। হ্যাঁ, কয়েকদিন সময় লাগে বার্নিশ শুকাতে, তারপরে আপনারা কয়েকদিন পর ফ্যানটিকে সেটিং করবেন। হ্যাঁ, A to Z আপনাদের দেখাবো। তো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আজকের ভিডিওটি কেমন লাগলো দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।